টঙ্গরের ভিতরে একজন নায়িকা বসবাস করে। প্রিয় দর্শক, এটাই সত্যি, জানলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। আচ্ছা ভাই, আমি যে কথাটা বললাম এই কথাটা কি সত্যি? একজন নায়িকা বসবাস করে? হ্যাঁ ভাই, ঠিক আছে। একজন নায়িকা বসবাস করে। একজন নায়িকা বসবাস। তাহলে প্রিয় দর্শক, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন একজন নায়িকা কিভাবে একটা টঙ্গরের ভিতরে বসবাস করে। এই আপনি নায়িকা? আই হাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি নাকি নায়িকা হওয়ার শখ, এটা কি সত্যি? নায়িকা হবার শখ তো আছেই, আছে। অমনি কি আপনি নায়িকা? এখন অনেকে নায়িকা বলে, আমার পার্টনার আমাকে নায়িকা বলে, আমার ভাসুর, হবু ভাসুর, সে আমাকে বলে ঐশ্বরিয়া। তো আমার কাছে অনেক ভালো লাগে যে আমার বিয়ে ঠিক হয়েছে, সেইখান থেকেও আমার একটা সাপোর্ট আছে যেন আমি নায়িকা হতে পারি। আচ্ছা, আপনি একজন নায়িকা এই ঝুপড়িঘরে টঙ্গরের ভিতরে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মানে বৃষ্টির ভিতরে টঙ্গরের ভিতরে একজন নায়িকা কি থাকা সম্ভব? নায়িকা থাকা সম্ভব এটা বিষয় না, নায়িকার তো কোনো মানে বিষয় না যে হচ্ছে না আমি থাকতে পারবো না। আমাকে যদি খেটে খাইতে হবে, খেটে চলতে হয়, তাহলে হচ্ছে অবশ্যই আমাকে একটা স্থান নিতে হবে। আমি এই যে এইটা যে দেখতেছেন, এটা মিষ্টি অল্প একটু বানাই দিয়েছিল, বাকিটা হাতুর পিঠাইয়া এই কাঠকুট ভাঙা আমি নিজে হাতুর পিঠাই এটা বানাইছি। তো সব কিছু মিলাইয়া আমরা কাজ জানি, তাই আমরা নায়িকা। আচ্ছা, আমরা নায়িকা হওয়ার প্রস্তাব পাই। আচ্ছা, একজন নায়িকা ভিআইপি ভাবে চলাফেরা করে, ভিআইপি জায়গায় থাকে, ভিআইপি হোস্টেলে থাকে। আপনি একজন নায়িকা হওয়ার স্বপ্ন করছেন, আর সেই নায়িকা আপনি এই কিসের ভিতরে বসে আছেন? আপনি জানেন এই বিষয়টা? শুনেন, আমি কিন্তু ভিআইপি ভাবে চলাচল করি। এই যে দেখেন আমার হিল জুতা আছে, তারপরে হচ্ছে সংসদ ভবনের ওইখানে যে মোবাইল টয়লেটে মাঝে মাঝে টয়লেটও করি। তারপরে হচ্ছে বড় মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল বলেন, তারপরে বিভিন্ন রকমের বড় বড় সরকারি মেডিকেল, সেখানে আমি কিন্তু নিয়মিত ট্রিটমেন্টও পাচ্ছি। তো ভিআইপি কিন্তু আমাকে অনেক ইম্পর্টেন্ট, মানে পার্সন হিসেবে অনেকেই আমাকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, আপনি কার সাথে ছবি করার মানে আপনার পরিকল্পনা বেশি? পরিকল্পনা যেহেতু হচ্ছে আমার বিয়ে ঠিক হয়েছে, তো সব কিছু মিলে আমি চাইবো যে পার্টনার মানে হিসেবে, কো আর্টিস্ট হিসেবে, কো পার্টনার হিসেবে যাকেই চুজ করুক না কেন, আমার যে পার্টনার তারা যেন প্রেজেন্ট থাকে, মানে হবু বর সে যেন প্রেজেন্ট থাকে। আর হচ্ছে আইন প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে বিগত আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। তো আমার লিমিটেশন, আমার কার্ড সব কিছু যেন স্বচ্ছ থাকে, আমাকে যেন আর কোনো ভোগান্তিতে পড়তে না। আচ্ছা, আপনি কার নায়িকা হয়ে মানে মুভি করতে চান, সেই কথাটা আমি বলছিলাম। আমি নায়িকা হবার জন্য এখন আমি বলতে পারতেছি না। এখানে অনেক সুন্দর সুন্দর ভাইয়া আছে নায়ক হিসেবে কাজ করতেছে, কিন্তু আসলে আমি সঠিক বুঝতে পারতেছি না আসলে আমাকে নায়িকা ক্যাটাগরিতে কার সাথে ভালো লাগবে। এখানে জয় চৌধুরী ভাই একজন সুদর্শন পার্সন, শাকিব খান একজন সুদর্শন পার্সন, যারা আমার চয়েস লিস্টে আছে, রিয়াজ ভাইও আমার চয়েস লিস্টে আছে, ফেরদৌস, বাপ্পারাজ, আমি ওনাদেরকে চয়েস লিস্টে রেখেছি।